এই এখন দুজনে মিলে দেখো আমাদের ভয় লাগছে, আরেকজন ছোটুকে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমরা আবার রেডি হয়ে গেছি, প্রায় 9টার কাছাকাছি বাজে, 9টাই বাজে। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু অভিধানের একটু পটিটা ঠিকঠাক করে হচ্ছিল না, করে 2-3বার করে পটি গেল। তো ফাইনালি একটু হয়েছে। কালকে তো বেচারা সেরকম কিছু খাইনি, তাই জন্য পটিটাও সেরকমভাবে হয়নি। তা এখনও কি পটি পেট ব্যথা করছে মামা? মুডটা ঠিক নেই ওর, ঘুরতে আসলো। হ্যাঁ, ও টিভিতে শাহরুখ খানকে দেখবে, তাহলে যদি মুডটা ঠিক হতো। কারণ কালকে যখন হোটেলে আমরা রুমে ঢুকলাম, তখন শাহরুখ খানের একটা গান চালিয়ে দিলাম, তখন গিয়ে চুপ করেছিল, বেশ নাচাগানা করছিল। এখন আবার সকাল থেকেই বলছিল ঘুম থেকে উঠে যে শাহরুখ খানকে চালিয়ে দাও, শাহরুখ খানকে চালিয়ে দাও। আর এই মানে হয়ে ওঠেনি। আর এদিকে অভিযানের বাবাও রেডি। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ, যাওয়া যাক নাকি অভিধান? চলো। আর এই যে আমি এই যে সে বুট কাট জিন্সটা কিনেছিলাম সেটা পরেছি, আর এই টি শার্টটা পরেছি, তাই তো মামা? ও মামা, মামা কে রে এটা? মামা তুমি? মামা তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্টটা করেই বেরোবো, তাই না? হ্যাঁ, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আমরা অতটা ইয়ে করতে পারিনি, মানে খেয়াল ছিল না, জিজ্ঞেস করাই হয়নি কালকে। এই যে এদের এটা রেস্টুরেন্ট। শিলিগুড়িতে হোটেল গণপতি খুব ভালো, আর এদের থাকার জায়গাটাও ভীষণ ভালো। তো আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো ব্রেকফাস্টের জন্য আমরা উপরে এলাম। আর ডেকোরেশনটাও এদের খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে হচ্ছে ককটেল, মকটেল। এখানে একটা খুব সুন্দর শোপিস ডগ। এটা আর্টিফিশিয়াল আইস মানে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। আর ব্রেকফাস্টের এই জায়গাটা অনেকটা বড়, যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ করবে, মানে রেস্টুরেন্টটা বেশ বড়। আর এখান থেকে একটা উপরে যাওয়ারও জায়গা আছে, এটা একটা খুব সুন্দর। এই যে ব্রেকফাস্ট, কি খায় দেখি, এমনি সব মিলিমিশি এদিকে ডিম, ওয়াটারমেলন খাবো আগে, ওয়াটারমেলন তারপরে আর এখানে পোহা আছে, ব্রেড রয়েছে, এটা নিয়ে টোস্ট করতে পারো না, এটা টোস্ট করতে পারো না, ঠিক আছে। আর জুস আছে। তো আমারও ব্রেকফাস্ট আনা হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি, টুম্পার ওইদিকে অভিধান ব্রেকফাস্ট নিয়ে এসছে। ব্রেকফাস্টে আমি নিলাম ওয়াটারমেলন, আর এটা হচ্ছে পোহা, আচ্ছা এগ বয়েল, এটা না আর হচ্ছে জুস, আর হচ্ছে ব্রেড বাটার দিয়ে। সিমুইটা নিয়ে এসেছি সবাই মিলে খাওয়ার জন্য। আর এখানে অভিধান আর অভিধানের মামাম খাচ্ছে। ব্রেকফাস্টটা ভালোই হলো। স্যান্ডউইচটা নিতে পারো। ফিশ। ছবি তুললা হুম ভিডিও হুম লাইভ
অবস্থা। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি পেলিং, আর কয়েকটা সাইট সিইং করে আর স্কাই ওয়াক করে তারপরে হোটেলে মানে ঢুকবো। আর কারণ আগে যদি হোটেলে ঢুকে যাই তাহলে আর বেরোনো হবে না, তাই একবারে সাইট সিইংটা করেই হোটেলে ঢুকবো। আর রাস্তাতেই আমরা খেয়ে দিয়ে নেবো। এই যে অভিধান এই যে চিপসের প্যাকেটটা নিয়ে বসে আছে, ও বলেছেন একটু বাড়িতে গিয়ে খাবে, তাই তো? তোমার এখন ভালো লাগছে তো মামা? পেট ব্যথা করছে আর পেট ব্যথা? আচ্ছা, তুমি কি করছো? সানগ্লাস। ব্লগ বানাতে তো আমরা এখন সেবক রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেবক রোডে একটা সুবিধা আছে, রাস্তাটা খুব ভালো, আর এখানে দুদিকে মিলিটারি ক্যাম্প আছে। হ্যাঁ, এই হচ্ছে মিলিটারি ক্যাম্প আমার লেফট সাইডে, আর ঠিক উল্টো দিকে আরেকটা মিলিটারি ক্যাম্প আছে, এই একটা মিলিটারি ক্যাম্প। আমরা ঠিক মিলিটারি ক্যাম্পের মাঝখান দিয়ে যাচ্ছি। সেবক রোডের রাস্তাটা হচ্ছে মিলিটারি ক্যাম্পে, দুদিকে মিলিটারি ক্যাম্পের মাঝখান দিয়ে রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে গরমটা কিন্তু আমাদের কলকাতার মতনই গরম। পাহাড়ে উঠলে আস্তে 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 ঠান্ডাটা পেতে থাকবো আমরা। জঙ্গল সাফারি, ये হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জঙ্গল সাফারি। তো আমরা মোটামুটি এখন লো ল্যান্ডের থেকে হাই ল্যান্ডের দিকে যাচ্ছি, মানে পাহাড়ে ঢুকে গেছি। এই যে পাহাড় এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে পাহাড়, এদিক দিয়ে দেখো, দেখতে পাবে। সীমার বাড়ি জানিস মামা? এদিকে একদম চারিদিকে পাহাড় আর পাহাড়। হ্যাঁ, এই যে উঠছি। এখানে পাহাড়ে উঠবো আমরা। দেখ তো আমরা একটু জাস্ট রেস্ট নিলাম, কারণ এখানে একটু ডাব পেলাম বলে ডাব খাওয়ার জন্য একটুখানি দাঁড়ালাম। আর ছেলের জন্য একটু ওআরএস লাগবে, তাই একটু মেডিকেল স্টোর থেকে দুখানা ওআরএস নিয়ে নিলাম। এই যে অভিধান ডাব খাচ্ছে। আরে আমার জন্য দুটো ওআরএস নিয়ে নিলে? হ্যাঁ, দুটো ওআরএস। কেন? ওআরএস খেলে পেটটা ঠিক থাকবে, ঠান্ডা থাকবে। তো আমার ডাব খাওয়া হয়ে গেছে, ফেলে দেবো। আর অভিধানের ডাব খাওয়া হয়ে গেলে আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
জায়গাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল না? হ্যাঁ সবথেকে বেশি এখানটা खत्म हो गया था, रोड ही नहीं था यहाँ पे ना, हाँ रोड ही नहीं था, वो तो नया रोड बनाया वहाँ तो वहाँ के देखिए ना थोड़ा গত বছর যে বন্যাটা এখানে হয়েছিল সেখানে সেই বন্যায় যা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানে ক্ষতি হয়েছিল তোমরা তো জানোই। আর এই রোডটা পুরোটাই ধ্বংস হয়ে গেছিল, তো ওরা আবার ঠিকঠাক করে তৈরি করেছে। হ্যাঁ, আর এখানে একটা বড় অনেক গাড়ি পড়ে গিয়েছিল, ইনোভা গাড়ি পড়ে গিয়েছিল। এই জায়গাটা সত্যি ভয়ই লাগে, তিস্তা এই জায়গাটা ভয়ানক। चलिए फिर ओखरे ब्रिज बोलते हैं इसको, जोरथांग क्या है भी इसका नाम? ओखरे ब्रिज, ওখরে ব্রিজ। আমরা এখন ওখরে ব্রিজ দিয়ে পাস করছি। जोरथांग। তো এখন বাজে 1:10। আমরা এখানে একটু লাঞ্চ করে নিই, কারণ এরপরে আর লাঞ্চ করার মতন কোনো রেস্টুরেন্ট নেই, যার জন্য এই জায়গাটা ভালো রেস্টুরেন্ট বলে আমাদের যে ড্রাইভার ভাই আছে সে দাঁড় করিয়ে দিল। আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, একটু হাত পাগুলো ঝাড়া টাড়া দিয়ে নিই। অভিধানের পেট ব্যথা করছিল, এখন ঠিক আছে। মাঝে একবার বমি করেছিল, হ্যাঁ এখন ঠিক আছে বাবা। এখন ওকে বেশি কিছু খাওয়াবো না, ওকে একটুখানি অল্প ভাত খাওয়াবো, আর মানে বেশি জোর করবো না। আর মুড়ি প্যাকেট কিনে নিয়েছি, মুড়ি খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো একবার। তো আর কথা না বলে লেগে খাবে না। লাঞ্চ করে নিই, চলো। এসে জাস্ট একটু দাঁড়িয়ে পড়লাম এই কারণে, এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা রোপওয়েটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে, যার জন্যই দাঁড়িয়ে পড়লাম এখানে। এই যে রোপওয়ে, খাড়াই রাস্তা, একদম টপ যাচ্ছে। হ্যাঁ, রাস্তা একদম এইরকম খাড়া, এইরকম ভাবে যাচ্ছে। এই দেখো, স্কাই ওয়াকের জন্য স্কাই ওয়াকের জন্য উপরে উঠছি। আর 200 টাকা টিকিট লাগলো, অভির আর লাগেনি, আমাদের দুজন। এবার ভিউটা দেখো, উপরে গিয়ে বাকিটা শেয়ার করছি। না না,
অনেক মোটা। আরে ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানটাই দাঁড়া। কালোটা এদিকে। হ্যাঁ দাঁড়া টোটো আমার কাছে ওই তো মামার হাত ধর। নিচে তাকালেই ভয়, নাহলে অতটা ভয় নেই। আমরা এখন স্কাই ওয়াকের ওপরে আছি, নিচে তাকালেই ভয় লাগছে, এমনিতে নর্মালি কোনো ভয়টা লাগছে না। আর ছাড়ো না। দেখো আমাদের ভয় লাগছে, আরেকজন ছোটুকে দেখো ওরে বলে পেটে ব্যথা করছে। মামা তুই তো সব পারিস, আমি যেটা দেখতে পাচ্ছি। শুভ একটু চলো শুয়ে পর একটা ছবি তুলে দিই। যদি ভেঙে আমি এর মধ্যে নিচে যাই, মানে কে বলবে যে ওর একটু আগে পেট ব্যথা করছিল, মানে একটু একটু ভয় পাচ্ছে, তারপরে যেই বলে শুয়ে পড়ে ছবি তোল, ব্যাস শুয়ে পড়লো আমার সাথে রক একদম। এই এখন দুজনে মিলে শুয়ে পড়েছে স্কাই ওয়াকে। প্রথম ভয় পাচ্ছিল, এখন আর ভয় নেই। প্রথমে একটু ভয় লাগছিল যে পারবো কিনা, প্রথমে রোপো এগুলোকে দেখে আমার ভীষণ গা শিরশির করছিল, এখন ভয় লাগছে না। এনজয় এনজয়। এটা দেখো চল এখানে আর ভালো লাগছে এখানে। তাই এখানে দেখে যাইবো। এখানে বুদ্ধদের মাঝে না দৌড়েও না মামা। কেন? হ্যাঁ ভিডিও কল কর। এই অভিধান বুদ্ধাজির মনাস্ট্রিতে যাচ্ছি, চিরঞ্জীবী না, চিরঞ্জীবী আই থিঙ্ক, তাও জেনে তোমাদেরকে বলছি। এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ নয়, তাই জন্য ভেতরটা তোমাদের শেয়ার করতে পারলাম না। যারা দেখতে চাও তাদের এখানে এসে দেখতে হবে। অনেকটা উঁচু, অনেকটা হাঁপিয়ে গেছি পুরো, কিন্তু বাইরেটা ছবি টবি তোলা যাবে। এই যে এখানে অভিধানের ছবি ফটো সেশন চলছে, আর এই যে খুব সুন্দর কারুকার্য করা, ভেতরটা এত সুন্দর না কি বলবো, বাইরেটা তো সুন্দরই, ভেতরটা অসাধারণ। এই যে অভিধানের ফটোশ্যুট হচ্ছে। কেমন লাগলো? দারুণ দারুণ, সত্যি অসাধারণ। ওয়েদার ভীষণ খারাপ, আমরা এখন নেমে যাচ্ছি। মনস্ট্রিটা দেখলাম, আর রাস্তা এত খাড়াই, আর চারিদিকে কুয়াশা কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে। অগলি ওয়েদার, দারুণ লাগছে। এইখানে ওয়েদারটা এরকমই, এই দেখছি ক্লিয়ার ওয়েদার, এই আবার সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে, আর রোডটা ভীষণ খাড়াই। এই দেখো
দেখলেই বুঝতে পারবে কতটা খারাপ। ধোঁয়া না, ওটা মেঘ, মেঘের ধোঁয়া। আমরা এখানে একটা মনস্ট্রিতে নামলাম। এই মনস্ট্রিটা বহু পুরনো। তো এন্ট্রান্সটা কি সুন্দর, একটা ফুলের গাছ, গাছটার নাম হাইড্রেঞ্জিয়া। এই গাছটার নাম হচ্ছে হাইড্রেঞ্জিয়া। ফুলের কালার দু রকমের হয়, এটা পিএইচ এর উপর ডিপেন্ড করে। আমরা এখন আরেকটা মনস্ট্রিতে এসেছি। ভেতরে তো ঢোকা গেল না, বন্ধ হয়ে গেছে, আর তাই জন্য বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর এমনি, কিন্তু ওটা বেশি ভালো লেগেছে আমার। এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখন বাজে 6:30 আর আমরা হোটেলে ঢুকে গেছি। হোটেলটার নাম কি গো? এই তো লেখা আছে ইয়াংথাম গ্রুপ অফ হোটেলস। যাই হোক, এটা আমাদের বুকিং করাই ছিল, তো ভালো সেকেন্ড ফ্লোরে পেয়েছি। আর ঘরটা ঘেটে যাওয়ার আগে তোমাদেরকে একবার ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকেই এরকম সিধা গিয়ে অভিধান, যে এটা বেড, হ্যাঁ ডিলাক্স রুম আমরা নিয়েছি, ডবল বেড রয়েছে। আর এখানে এরকম মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতন রয়েছে, যেটাতে ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা ছবি আছে অভিধানের খুব প্রিয়। আর এখানে মানে চা টা যেরকম থাকে, জলের বোতল টোতল। আর এখানে আমাদের স্লিপার দিয়েছে, কিন্তু অভিধানকে দেয়নি। অভিধান বলছে এত সুন্দর খাট পেয়েছি, এখানে ওর খাট নেই, সুন্দর খাট পেয়েছি, এত সুন্দর খাট পেয়েছি। হ্যাঁ, আর দুটো সোফা রয়েছে, মানে সিঙ্গেল সোফা আর কি। আর এখান দিয়ে একটা ভিউ রয়েছে, যেটা মানে তোমার শহরের ভিউটাও দেবে, সিটি ভিউটাও রয়েছে, প্লাস এদিকে আমি পাহাড়ের ভিউটাও পাবো। এখন তো কিছু দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরে রয়েছে। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। এখন রেস্ট নেই, হ্যাঁ জামা কাপড় ছেড়ে রেস্ট নেই, তারপর যদি বেরোই লোকাল না। আমরা কি কত এটাই থেকেছিলাম মনে হয় না, এরকম টাইপের মানে এরকম মার্কেটের কাছাকাছি আমরা ছিলাম। যদি বেরোই তাই তোমাদের সঙ্গে আবার
শেয়ার করবো, তাই তো? আমাদেরকে তো ওয়াশরুমটা দেখানো হয়নি, আর এদিকে এরকম ইয়ে রয়েছে, ড্রাই, এদিকে ড্রাই এরিয়া, এদিকে ওয়েট এরিয়া, আর এরকম ঠিকই আছে, তাই না বলো? তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু বিশ্রাম করছি। আরেকজন তো একটুখানি ন্যাপ নিচ্ছে, আর একজন, এটা কি এঁকেছিস তুই? ছবি আঁকছে। এই কিসের ছবি আঁকছিস এটা? হাসির কিছু একটা কমিক দেখছে আর ছবি আঁকছে। ড্রয়িংয়ের খাতাটা আর পেন্সিল রং নিয়ে এসেছিলাম, যে যদি বোর হয় তাহলে অন্তত রংটা আঁকলে একটুখানি মনটা ভালো হয়ে যায়। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, চায়ের সঙ্গে পকোড়া খেয়ে নিয়েছি, আর বিস্কিট আমাদের ছিল সেটা আমরা খেয়ে নিয়েছি, আর ডিনারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর পাহাড়ের দিকে তো সন্ধ্যার পর থেকে খুব একটা কিছু সাইট সিইংয়ের ব্যাপার থাকে না, শুধু লোকাল মার্কেটগুলোকে এক্সপ্লোর করা থাকে। তো এখানে লোকাল মার্কেট আছে টুকটাক, মানে যেখানে আমরা আছি সেখান থেকে খুব একটা দূরে না, আর যেখানে একটু বড় মার্কেট দেখে আসলাম আসার টাইম, সেটা অনেকটাই দূর, তো সেখানে তো যাওয়া সম্ভব না এখন। দেখি হাঁটতে হাঁটতে যেতেও পারি। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা, গুড নাইট।